আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা ওয়ার্ড অন আউট অর্থাৎ বৈসাদৃশ্য বের করব। সমাধান করব প্রশ্ন 1। নিচের কোন সংখ্যাটি অন্যরকম? 30তম বিসিএস পরীক্ষা এসেছে 43, 23, 19 এবং 16। খেয়াল করলে দেখব যে 43 একটি মৌলিক সংখ্যা, 23 মৌলিক সংখ্যা এবং 19 মৌলিক সংখ্যা। একমাত্র 16 হচ্ছে মৌলিক সংখ্যা নয়, তাই এই 16 হচ্ছে ভিন্ন রকম। উত্তর হবে ঘ। প্রশ্ন 2 সমাধান করব। নিচের কোনটি ব্যতিক্রম? 38তম বিসিএস পরীক্ষা এসেছে 125, 343, 512 এবং 743। খেয়াল করলে দেখব যে 743 বাদে বাকি যে তিনটি সংখ্যা আছে সেগুলো মৌলিক সংখ্যা নয়, শুধু 743 হচ্ছে মৌলিক সংখ্যা, যে কারণে এই 743 হবে উত্তর। সমাধান করব প্রশ্ন 3। কোনটি ব্যতিক্রম? 12, 3, 5 এবং 3-এর বর্গমূল। এখানে 3 এক মৌলিক সংখ্যা, 5 ও মৌলিক সংখ্যা, তার মানে এটা আসলে মৌলিক সংখ্যা এই ধরনের সমাধান না, এটা অন্যরকম সমাধান। এটা হচ্ছে যেহেতু অর্থাৎ 1.732 এরকম করে চলতেই থাকবে, অর্থাৎ এটা একটা অমূলদ সংখ্যা এবং বাকি তিনটি মূলদ সংখ্যা। যেহেতু বাকি তিনটি একটা পূর্ণ সংখ্যা হওয়ার কারণে ক, খ এবং গ হচ্ছে মূলদ সংখ্যা এবং একমাত্র ঘ হচ্ছে অমূলদ সংখ্যা, তাই উত্তর হবে ঘ, অমূলদ সংখ্যা। প্রশ্ন 4 সমাধান করব। কোনটি ব্যতিক্রম? কথা আছে √9 অর্থাৎ √9 অর্থাৎ 3, এখানে আছে √16 অর্থাৎ 4, √2 ইকুয়াল টু 1.4142 এভাবে ডট 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 মানে চলতে থাকবে এবং √1 অর্থ হচ্ছে 1। আমরা খেয়াল করলে দেখব যে এখানে 3, 4 এবং 1 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। একমাত্র খ √2 অর্থাৎ এই 1.4142 এভাবে ডট 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 আসতেই থাকবে, সংখ্যা চলমান থাকবে। সো এটা একটা অমূলদ সংখ্যা। তো যেহেতু এই খ একমাত্র অমূলদ এবং বাকি তিনটি মূলদ, তাই উত্তর হবে খ। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করব।